إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فاتقوا الله عباد الله، فإن الله عز وجل أمر عباده بالتقوى، حيث قال سبحانه وتعالى في محكم التنزيل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, রব্বুল আলামিনের সবচেয়ে বড় নেয়ামত তার বান্দাদের প্রতি হেদায়েতের সঠিক পথ, তার সন্ধান পাওয়া এবং মেনে নেওয়া এবং গ্রহণ করা। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের এই মসজিদ, এই মাদ্রাসা এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, নিঃসন্দেহে আপনাদের জন্য একটি বড় সৌভাগ্যের বিষয় যে এই এলাকাতে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের সাথে আপনারা সম্পৃক্ত হতে পেরেছেন। অসংখ্য অগণিত বনিয়াদমের মাঝে আল্লাহ তাআলা যাদের হেদায়েত চান এবং হেদায়েতে তৌফিক দান করেন, তারাই কেবলমাত্র হেদায়েত প্রাপ্ত হন। রব্বুল আলামিন যদি হেদায়েত কারোর জন্য না চান এবং তৌফিক না দান করেন, তাহলে তার পক্ষে হেদায়েত পাওয়া অসম্ভব এবং অসম্ভব। প্রিয় ভাইয়েরা, আমাদের এই ছোট্ট সবুজ সোনার ছোট্ট এই দেশ, কিন্তু অসংখ্য অগণিত মানুষের বসবাস, প্রায় 20 কোটি মানুষের বসবাস। তার মধ্যে যদি আমরা হিসাব করি, মুসলমানদের সংখ্যা বিভিন্নভাবে আসে 90%, 95%, সেটা যাই হোক না কেন, অনেক। এতগুলো মানুষের ভেতরে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে নিয়েছে, হেদায়েত প্রাপ্ত হয়েছে। কোনো ধরনের গোঁড়ামি নাই, কোনো ধরনের তেরামি নাই, কোনো ধরনের অহংকার নাই, নির্দ্বিধায় কোরআন কারীম এবং সহিহ সুন্নাহ মেনে চলে, এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়। আর এটাই স্বাভাবিক। রব্বুল আলামিন বলেছেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশকারী তাদের সংখ্যা কলিল, মানে অল্প। এবং সাথে সাথে রব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে একটি দুঃসংবাদ দিয়েছেন। যারা নিজেদেরকে ঈমানের দাবি করে, নিজেদেরকে ঈমানদার মনে করে, মুমিন হিসাবে পরিচয় দিয়ে থাকে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোকেরা যারা নিজেদেরকে ঈমানের দাবি অথবা নিজেদেরকে মুমিন বলে বেড়ায়, তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে মুশরিক।
তাহলে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই সত্যি। অধিকাংশ ইমানদাররা মুশরিক, অল্প সংখ্যক যাদের ভিতরে শিরিক নাই, কুফরি নাই, বেদাত নাই। সুতরাং সেই অল্প সংখ্যক মানুষের একজন যদি আপনি হয়ে থাকেন, তাদের অন্তর্ভুক্ত যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার ভিতরে আল্লাহ তাআলার প্রশংসার পাশাপাশি নিজের ভিতরে কোনো ধরনের দৈন্য দশা কিংবা এ ধরনের আপসেট হওয়ার কোনো কারণ নাই যে আমি তো সংখ্যালঘুদের একজন, অথবা আমার সাথীদের সংখ্যা তো খুব বেশি নয়। এই ঘুণে ধরা কুফর এবং শিরিক মিশ্রিত, কুফর এবং বেদাতে ডুবন্ত সমাজের মাঝে অল্প সংখ্যক মানুষ যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, তাদের মাঝে যদি আপনি নিজেকে খুঁজে পান, তাহলে এটা আপনার জন্য আল্লাহ তাআলার প্রশংসা, শুকরিয়া আদায় করা দরকার। এবং আপনার নিজের ভিতরে প্রাউড ফিল করা দরকার যে আপনি ভ্রান্ত পথের পথিক হননি, আপনি পথ ভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হননি, হেদায়েত প্রাপ্ত হয়েছেন। এবং এটা পড়াশোনার মাধ্যমে হওয়া সম্ভব নয়। অনেক বড় বড় আলেম কিন্তু হেদায়েত প্রাপ্ত হয়নি, অনেক বড় স্কলার, জগৎ বিখ্যাত স্কলার, কিন্তু হেদায়েত প্রাপ্ত হয়নি। এই জন্য আল্লাহ তাআলা যদি হেদায়েত আপনার নসিবে রেখে থাকেন, কোনো না কোনো ভাবে রব্বুল আলামিন আপনাকে হেদায়েতের পথে নিয়ে আসবেন। বাস্তবতা হচ্ছে, আপনার সৌদি আরবের মতো জায়গাতে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরেও কিছু দুর্ভাগা লোক হেদায়েত প্রাপ্ত হয় না, যেমন যায় তেমনই ফিরে আসে। আবার আপনি এই একটি ছোট্ট গ্রামে বসবাস করেন, ছোট্ট একটি জনপদের বাসিন্দা আপনি, সেরকম পড়াশোনাও নেই, কিন্তু আল্লাহ তাআলা আপনার নসিবে হেদায়েত রেখেছেন, তাকদীরে রেখেছেন, আপনি পেয়ে গেছেন। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। এবং সাথে সাথে আপনার নিজের ভিতরে কোনো ধরনের হীনমন্যতা যেন কাজ না করে যে আমরা তো সংখ্যায় কম। সংখ্যায় কম হবে এটাই স্বাভাবিক। কিয়ামতের দিন যারা জান্নাতি হবে, তাদের সংখ্যা জাহান্নামীদের তুলনায় অনেক অনেক কম। সুতরাং ওইদিকে আমি যেতে চাই না। মোট কথা হচ্ছে, আপনি যে হেদায়েত প্রাপ্ত হয়েছেন অথবা হেদায়েতের সন্ধান পেয়েছেন, সম্পৃক্ত হতে পেরেছেন, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, এই জন্যই সম্ভব হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের আলোচনার যেটা বিষয় তা হচ্ছে আল ইস্তেমার, অথবা ইস্তেমার আল ওয়াক্ত ফি হায়াতিক, অথবা ইস্তিগলাল আল ওয়াক্ত ফি হায়াতিক। আপনার জীবনে সময়ের সদ্ব্যবহার কিভাবে করবেন, কিভাবে আমরা আমাদের জীবনকে সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমরা অর্জন করতে পারি, এই বিষয়টা আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। এই বিষয়টি জানার আগে শুরুতে দুই একটি কোরআন কারীমের আয়াতে কারিমা এবং দুই একটি হাদিস দ্বারা আমি শুরু করতে চাই। রব্বুল আলামিন সময় যে কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এটা বোঝার জন্য কোরআন কারীমে একাধিক আয়াতে কারিমায় রব্বুল আলামিন সময় শপথ করেছেন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু নিয়ে শপথ করেন, কসম করেন, তখন সেই মাকসুম বিহি, মানে যাকে নিয়ে আল্লাহ তাআলা কসম করেন, সেটার গুরুত্ব অনেক অনেক বেশি, অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক মর্যাদা সম্পন্ন। এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা কসম করেছেন। রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, তারপরে বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এরপরে বলেছেন ওয়াদ-দুহা। এভাবে বিভিন্ন অল-লাইল ইযা ইয়াগশা, এর মানে বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে রব্বুল আলামিন সময়কে নিয়ে কসম করেছেন। কি জন্য? তার প্রিয় বান্দাদেরকে এই মেসেজটি দেওয়ার জন্য যে সাবধান, এই সময় তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সময়কে কোনোভাবেই তোমরা অবহেলা করবে না, সময়ের কোনোভাবেই তোমরা অপচয় করবে না। সময়কে গুরুত্ব দিবে, সময়কে মূল্যায়ন করবে। সময়কে বাদ দিয়ে আপনার জীবনকে কল্পনাও করার সুযোগ নাই। আপনার জীবনের সাথে একটু মিলিয়ে দেখেন, হয় অতীত অথবা বর্তমান কিংবা ভবিষ্যৎ, সবই তো সময়ের সাথে জড়িত। হয় অতীত কাল, সেটা সময়ের সাথে জড়িত, অথবা বর্তমানে আপনি বেঁচে আছেন, এটাও সময়ের সাথে সম্পৃক্ত, কিংবা ভবিষ্যতে আল্লাহ তাআলা যতদিন আপনাকে বাঁচিয়ে রাখেন তাও সময়ের সাথে সম্পৃক্ত। সুতরাং সময় থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এজন্যই আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত, শুধুমাত্র ওই লোকগুলো ছাড়া যারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং ধৈর্য ধারণ করেছে পরস্পর নসিহত করতে গিয়ে, এবং পরস্পরকে নসিহত করে। যাই হোক, ওটা আমার আলোচ্য বিষয় নয়। মূল বিষয় হচ্ছে সময়কে আমরা মূল্যায়ন করব, কেন করব, এটা আমাদের জানা দরকার। প্রিয় বন্ধুরা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশুদ্ধ হাদিসে বলছেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70। এটি হচ্ছে এই উম্মতের গড় বয়স। এর মানে হলো, আপনি যদি 40 বছর আপনার হয়ে থাকে, আর উম্মতের চূড়ান্ত সীমা যদি আপনি পৌঁছেন, আপনার জন্য বরাদ্দ থাকে, তাহলে আপনার আর বাকি আছে 20 বছর। আপনি যদি 50 হয়ে থাকে, আর যদি এই উম্মতের গড় বয়স আপনি পেয়ে যান, তাহলে আপনার বাকি আছে মাত্র 10 বছর। যদি 55 হয়, মাত্র 5 বছর। যদি বাঁচে, আগেও চলে যেতে পারেন। গড় মানে হচ্ছে কেউ কেউ তার আগেও চলে যায়, আবার কিছু লোকেরা বোনাসও পেয়ে যায়, 60 বছর পরেও বেঁচে থাকে। কিন্তু গড় হচ্ছে 60 থেকে 70। এখন এই 60 থেকে 70 বছর আপনার জীবন, এটি হচ্ছে গড়। এর থেকে খুব বেশি বাঁচবেন না। এবং এর পরে যদি কেউ বাঁচেও, তার জীবনটা কিন্তু খুবই বিরক্তিকর, খুবই অস্বস্তিকর, খুবই, এবং সে নিজেই অনেক সময় কামনা করে, আমি মারা যাচ্ছি না কেন, আল্লাহ আমাকে নিচ্ছি না কেন, মানে আর সহ্য হচ্ছে না। ঠিক মতো অজু করতে পারে না, ঠিক মতো গোসল করতে পারে না, ঘুমাতে পারে না, সবকিছুতেই বিরক্তি ভাব, খেতে পারে না, ঘুম আসে না, কাশতে কাশতে জীবন শেষ, অ্যাজমা ধরে ফেলেছে, ক্যান্সার হয়ে গেছে, কিংবা নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত। যার জন্য দেখা যায় 60 কিংবা 70 বছরের পরে লোকেরা নিজেদের থেকেই অপেক্ষায় থাকে, কামনা করতে থাকে যে কবে মালাকুল মউত আসবে আমার কাছে, আর ভালো লাগতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা আপনারা সবাই জানেন, মাত্র 63 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা যেটা বাছাই করেছেন, ওটাই হচ্ছে এই উম্মতের সর্বোত্তম বয়স। রাসূলের জন্য আল্লাহ তাআলা যা বাছাই করেছেন তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে, ওটাই হচ্ছে এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ। তাহলে জীবনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা যেটা বাছাই করেছেন, এটাই হচ্ছে এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ সময়। তা হচ্ছে 63 বছর। একটু মিলিয়ে দেখেন। আপনার যদি 63 হয়ে থাকে, এর মানে বাকিটা আপনার বোনাসের মধ্যে পড়ে গেছেন। বোনাস জীবনে আছেন। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, সুতরাং সময় যেহেতু এতই শর্ট, খুবই স্বল্পকালীন সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই সময়টাকে যদি অবমূল্যায়ন করি এবং যদি ভাবতে থাকি ইবাদতের ক্ষেত্রে সময় আছে, ইলম অর্জনের ক্ষেত্রে সময় আছে, দাওয়াতি কাজের ক্ষেত্রে সময় আছে, তাহলে তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন, যেখানে উম্মতের বয়স হলো 60 থেকে 70। আর আপনি 70 বছর হয়ে গেছে, তারপরে ভাবতেছেন ভবিষ্যতে করবেন। দাওয়াতি কাজের সময় এখন আপনার হয়নি, ইবাদত করার সময় এখনো হয়নি, ইলম অর্জনের সময় আরো বাকি আছে। এখন দুনিয়াটাকে লুটেপুটে খাওয়ার সময়, ভবিষ্যতে দেখা যাবে এগুলো। এই উম্মতের বয়স অলরেডি পার হয়ে যাওয়ার পরে আপনি পরিকল্পনা করেন ভবিষ্যতে দেখা যাবে, তাহলে আপনি কোথায় আছেন? প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, জীবনের বাস্তবতা আমরা বারবার ভুলে যাই। এটাই হচ্ছে শয়তানের বড় ধরনের ওয়াসওয়াসা, বড় ধরনের কুবুদ্ধি আমাদেরকে দিতে থাকে। আরো অনেক দিন বেঁচে থাকবা, এত তাড়াতাড়ি তোমার এত মুসল্লি হওয়া দরকার নাই, এত তাড়াতাড়ি তোমার এত মসজিদমুখী হওয়া দরকার নাই, এত তাড়াতাড়ি এত ইবাদত প্রয়োজন নাই। এখন যা পারো লুটিপুটে খাও, এরপরে যখন একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাবে, তখন ইবাদত করবা, তখন দাওয়াতি কাজ করবা। কারণ কি? কারণ হচ্ছে এখন যদি তওবা করো, এখন যদি এইভাবে ইবাদত করো, এরপরে তোমার তো পাপাচার করার সুযোগ থাকবে না, তওবা করার সুযোগ আর আসবে না। সুতরাং এখন যা পারো করতে থাকো। এরপরে একটা পর্যায়ে গিয়ে 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, তখন মসজিদে পড়ে থাকবা, তখন তওবা করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। হে রব্বুল আলামিন, তোমার কাছে আমি ভীরুতা থেকে পানা চাই, আশ্রয় চাই। ও আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমর, এবং অত্যন্ত বৃদ্ধ, খুন খুনে বৃদ্ধ এই জীবন থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই। সুতরাং খুব দীর্ঘজীবী হওয়ার কামনা কিংবা স্বপ্ন দেখা ইমানদারের জন্য বেমানান, ঠিক নয়। আর আপনি যখন খুব বেশি খুনখুনি বুড়ো হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, আপনি দেখবেন কোনো কিছু আপনার ঠিক নেই, ঠিক মতো ইবাদতও করতে পারেন না, অজু আছে কি নাই তাও আপনার স্মরণে নাই, আপনার ইবাদতের মধ্যে মনটা বসবে না, আপনি রুকুতে গিয়েছেন, রুকুর তাসবিহ পড়ছেন কি পড়েন নাই তাও খবর নাই। সুতরাং ওই জীবনটা কি দরকার? ওরকম কামনা করাও ঠিক নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি আপনি মুখস্থ করে নেন, আল্লাহ তাআলার কাছে বলুন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমর। হে রব্বুল আলামিন, তোমার কাছে আমি অত্যন্ত খুন খুনে বৃদ্ধ জীবন থেকে আশ্রয় চাই, পানা চাই। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা যেহেতু অল্পকালীন জীবন, খণ্ডকালীন সময়ের জন্য দুনিয়ার বুকে আমরা আবির্ভূত হয়েছি,
এই খণ্ডকালীন জীবনের জন্য আমাদের পরিকল্পনা, আমাদের বাজেট, আমাদের প্ল্যান, আমাদের স্বপ্ন ঘুরপাক খাচ্ছে কিসে? ঘুরপাক খাচ্ছে একটা কিছুকে কেন্দ্র করে। কিন্তু সেই একটা কিছু কি? কারোর জীবনে সবকিছু ঘুরপাক খায় আমাকে অনেক অর্থের মালিক হতে হবে। কারোর জীবন ঘুরপাক খায় আমাকে একটি বড় পদ অর্জন করতে হবে। আমাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, চেয়ারম্যান হতে হবে, মেম্বার হতে হবে। অনেকের জীবনে স্বপ্ন হতে থাকে এভাবে, শহরে আমার একটা বাড়ি থাকতে হবে, আমি আর একটা গাড়ির মালিক হতে হবে। এটা কি ইমানদারদের লক্ষণ? এটা কি ইমানদারদের জন্য যায়? বেমানান। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, ইমানদারদের জীবনের প্রত্যেকটি মুহূর্তের স্বপ্ন, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, পরিকল্পনা এবং বাজেট সব হবে আখিরাত কেন্দ্রিক। কিন্তু আমাদের সবকিছু দুনিয়া কেন্দ্রিক। আমরা ভুলে যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া লাম তা'তিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহ ওয়া মান কানাতিল আখিরাতু হাম্মুহু জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা। এটি সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু, যেই ব্যক্তির চিন্তাটা কেবলমাত্র দুনিয়াকে কেন্দ্র করে, শুধুমাত্র দুনিয়াতে আমার চাকচিক্য প্রয়োজন, আমার অর্থ প্রয়োজন, আমার বাড়ি দরকার, আমার গাড়ি দরকার, আমার পদ দরকার, আমার ক্ষমতা দরকার, আমার প্রভাব দরকার, আমার প্রতিপত্তি দরকার, এগুলোকে কেন্দ্র করেই যাদের জীবন ঘুরপাক খাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে মানে কপালের ভিতরে ফাকরাহু দারিদ্রতা এঁটে দেন, মানে দারিদ্র লাগাইয়ে দেন। এর মানে কি? এর মানে হচ্ছে সব সময় সে নিজেকে দরিদ্র হিসাবে পেতে থাকে। অনেক অর্থের মালিক কিন্তু দরিদ্রতা তার পিছু ছাড়ে না। সব সময় তার ভিতরে হাহাকার, পেরেশানি এগুলো বিরাজ করতে থাকে। এখানে অভাব, ওখানে ওটা হারিয়ে যাচ্ছে, সেখানে ওটা লস হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে কথা শুনে না, ডাক্তারের পিছনে অর্থ ঢালতে ঢালতে শেষ। এর মানে পেরেশানি আর দরিদ্রতা তার জীবনের সাথে একেবারে লাগিয়ে দেন রব্বুল আলামিন। কি জন্য? যেহেতু দুনিয়াকে কেন্দ্র করেই তার সবকিছু ঘুরপাক খায়। পক্ষান্তরে অমান কানাতিল আখিরাতু হাম্মুহু জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, যেই ব্যক্তির জীবন আখিরাতকে কেন্দ্র করে, যার জীবনের স্বপ্ন, সাধনা, কামনা, বাসনা, ইচ্ছা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা সবকিছু আখিরাতকে কেন্দ্র করেই, তার জন্য রব্বুল আলামিন কি করেন? জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, তার দুই চোখের মাঝখানে রব্বুল আলামিন প্রাচুর্য এঁটে দেন, মানে নিজেকে সবসময় ধনী হিসেবে পেয়ে যান। কোথাও অভাব সে ফিল করেন না, অভাব অনুভব করেন না, সবকিছু তার ফুলফিল। ঠিক মতো খাবার পেয়ে যায়, ঠিক মতো বাসস্থানের ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যায়, পারিবারিক জীবনে প্রশান্তি বিরাজ করে, ছেলে-মেয়েরা আনুগত্য করে। এর মানে সবকিছুই রব্বুল আলামিন তার জন্য সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেন। কোথাও কোনো অভাব সে অনুভব করে না। যদিও সে অল্প অর্থের মালিক, যদিও সে সামাজিকভাবে খুব বেশি প্রভাব কিংবা খুব বেশি প্রতিপত্তি অর্জন করতে পারেনি, অনেক বড় ক্ষমতার অধিকারী হতে পারেনি, কিন্তু সবকিছুর ভিতরে রব্বুল আলামিন বারাকা দান করেন। সুতরাং আপনি যদি আপনার জীবনে বারাকা অর্জন করতে চান, বরকতময় জীবন আপনি যদি কামনা করেন, তাহলে ওমান কানাতিল আখিরাতু হাম্মুহু, আপনার চিন্তার জগৎটাকে আখিরাতমুখী বানিয়ে নিতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, এই যে সময়কে নিয়ে আমাদের আলোচনা, কেন আমরা সময়কে গুরুত্ব দেব? কারণ হচ্ছে রব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসবে, একটি মুহূর্ত দেরিও করা হবে না, একটি মুহূর্ত আগেও নেওয়া হবে না। এর মানে আপনার জীবনের জন্য একটি সময় বরাদ্দ আছে। সেটা হতে পারে ৪৫ বছর, হতে পারে ৫৫, হতে পারে ৫১, হতে পারে ৬৫। কিন্তু সেই সময়টা যখন চলে আসবে, এক মুহূর্ত দেরিও করা হবে না, এক মুহূর্ত পূর্বেও নেয়া হবে না। আপনি যদি অসংখ্য অগণিত স্বপ্ন নিয়ে ফেরেশতাকে বলতে থাকেন, একটু সময় দাও, আমার একটু কাজ বাকি আছে, একটু তওবা করে নেই, একটু ইস্তেগফার করি, একটু আমার ঋণগুলো পরিশোধ করি। আমি আজ যাদেরকে জীবনের বিভিন্ন সময়ে যাদেরকে আঘাত দিয়েছি কথা দিয়ে,
যাদের অধিকার নষ্ট করেছি, সেই লোকগুলোর সাথে আমি একটু কম্প্রোমাইজ করি, তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিই। হাজারো অভিযোগ কিংবা উজুর যদি পেশ করেন, ফেরেশতারা আপনাকে সময় দিবে? দিবে না। সুতরাং আমরা কি জন্য অপেক্ষা করতে থাকি সেই সময়ে? এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে যখন জিজ্ঞেস করা হলো, লোকেরা জিজ্ঞেস করতো, হাসান তুমি এভাবে দুনিয়া বিরাগী কিভাবে হলে? তোমার ভিতরে দুনিয়া নিয়ে কোনো ভাবনা চিন্তাই নাই, তোমার সবকিছুর ভিতর দেখে আখেরাত, এরকম কিভাবে তুমি হয়ে গেলে? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আলিম তো আন্না রিজকি লা ইয়াখুযুহু গায়রি ফাতমাইন্না কলবি, আমি যেদিন জেনেছি আমার রিজিক বরাদ্দ কেউ নিতে পারবে না, সেই দিন থেকে আমার রিজিকের ব্যাপারে কোনো টেনশন নাই, রিজিকের ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো দুশ্চিন্তা আমার ভিতরে কাজ করে না। কারণ আমার জন্য রব্বুল আলামিন যা বরাদ্দ করেছেন আসবেই, কেউ নিতে পারবে না, লা ইয়াখুযুহু গায়রি, কেউ নিতে পারবে না, ফাতমাইন্না কলবি, এজন্য আমার অন্তরটা প্রশান্তিময়। এরপরে ওয়া আলিমতু আন্না আমালি লা ইয়াকুমু বিহি গায়রি ফাশতাগালতু নাফসি, আমি যেদিন জেনেছি আমার আমল কেউ করে দেবে না, সেই দিন থেকে আমি নিজের আমল নিজে করেই যাচ্ছি। কারণ আমার আমলটা কেউ করবে না, আমার স্ত্রীও করবে না, আমার সন্তানেরাও করবে না, আমার ভাই বোনেরা কেউ করবে না। এমনকি যাদের জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলে পানি পানি করে কষ্ট করেছেন, বিদেশে থেকেছেন কিংবা দেশের বাড়িতে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে যাদের জন্য জীবনটা শেষ করে দিয়েছেন, আপনার আমল করে দিবে না। এমনকি কিয়ামতের দিন আপনি তাদেরকে সাহায্যকারী হিসাবে পাবেন না, বরং সেই দিন আপনাকে দেখলে সবাই পালিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন মানে কিয়ামতের দিন, ইয়াফিরুল মারউ মিন আখি, একজন ব্যক্তি তার ভাইকে দেখলে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং বাবা তাদেরকে দেখলেও পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী এবং সন্তান তাদেরকে দেখলেও পালাবে। এবার একটু হিসাব করুন, দুনিয়ার জীবনে আপনার সবচেয়ে কাছের যেই লোকগুলো, তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মানে কাছের লোকেরা যদি আপনার থেকে হারিয়ে যায়, আপনাকে দেখলে পালিয়ে যায়, আপনি কাকে বন্ধু হিসেবে পাবেন সেই দিন? মিন আখি, তার ভাই ভাইকে দেখলে পালাবে, ও উম্মিহি মা, ও আবি এবং তার বাবা, ও সাহিবাতি তার স্ত্রী, ও বানি এবং তার সন্তান। দুনিয়ার জীবনে সবচেয়ে কাছের লোকগুলো কিয়ামতের দিন আপনাকে দেখলে পালাবে, আপনিও তাদেরকে দেখলে পালাবেন। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি এত কষ্ট করেন, যাদের অজুহাত দিয়ে, যাদের কথা বলে বলে আপনি ইবাদত করার সময় পান না, যাদের জন্য শ্রম দিতে গিয়ে আপনি ঠিক মতো ইবাদত করেন না, নামাজ পড়েন না, যাদের জন্য অতিরিক্ত টেনশন করতে গিয়ে আপনি দান সদকা থেকেও বিরত রাখেন নিজেকে, অথচ কিয়ামতের দিন কেউ আপনার কাছে নেই, আপনার পাশে নেই। এমনকি কিয়ামতের দিন লোকেরা যখন শাস্তি দেখবে, আল্লাহ তাআলা বলেন, আও তাকুল হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররা ফাআকুনা মিনাল মুহসিনিন বালা কদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন, যেই দিন তুমি শাস্তি দেখবে তখন কামনা করবে, বাসনা করবে, তামান্না করবে, আশা করবে, কি আশা করবে? লাউ আন্না লি কাররা, যদি আমাকে দুনিয়া আবার পাঠানো হতো, ফাআকুনা মিনাল মুহসিনিন, তাহলে আমি মুহসিনিন হয়ে যেতাম। মানে ঈমানদারদের সর্বোচ্চ স্তর, ঈমানের সর্বোচ্চ স্তর মুহসিন, সেটা আমি হয়ে যেতাম। কিন্তু আল্লাহ বলবেন, বালা, সাবধান, কদ জাআতকা আয়াতি, আমার আয়াত তোমার কাছে এসেছিল, কিন্তু ফাকাযযাবতা বিহা, তুমি সেই আয়াতকে অস্বীকার করেছো, বিশ্বাস করোনি। ওয়াস্তাকবারতা, এবং অহংকার করেছো। অকুনতা মিনাল কাফিরিন, এবং তুমি ছিলে কাফিরদের একজন, অস্বীকারীদের একজন। তাহলে শাস্তি দেখার পরে লোকেরা কামনা করবে, দুনিয়ায় আসতে চাবে, লাভ কি কোনো হবে? কোনো লাভ হবে না। প্রিয় বন্ধুরা, এজন্যই যখন আফসোস করলে, যখন হিসাব করলে, যখন আপনার আমল করলে আপনার সেই দিন কাজে আসবে, সেই সময় মতো আপনাকে ইবাদত করতে হবে, সেই সময় মতো আল্লাহর পথে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশুদ্ধ হাদিস, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ তাআলা বড় দুটি নিয়ামত, এই নিয়ামত থেকে অধিকাংশ লোকেরাই বঞ্চিত এবং এই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ লোকেরাই ধোঁকার মধ্যে আছে। নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকেরাই এই দুটো নিয়ামতের ব্যাপারে ধোঁকার মধ্যে লিপ্ত। সেই দুটো নিয়ামত কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটি হচ্ছে সুস্থতা, আরেকটি হচ্ছে অবসর সময়।
আপনি সুস্থ আছেন, আপনাকে আল্লাহ তাআলা একটি সুস্থতার নেয়ামত দান করেছেন, আপনার দেহটা ভালো, আপনার কোনো রোগ ব্যাধি নাই। কিন্তু এই সুস্থ অবস্থায় আপনি কি আপনার দেহ, আপনার মন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার আনুগত্যের ভিত্তিতে পরিচালনা করেন, নাকি এলোমেলো কাটিয়ে দেন, নাকি শয়তানি কিংবা পাপাচারের ভিতরে আপনি সময়গুলোকে অতিবাহিত করেন? যেহেতু বলা হয়েছে হাদিসে অধিকাংশ লোকেরা ধোঁকার মধ্যে লিপ্ত, এর মানে হচ্ছে অধিকাংশ লোকেরা এই সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের পরিবর্তে অসুস্থতা অবস্থায় কিংবা অসুস্থ হলে ইবাদত করবে এই কামনা করতে থাকে। এর মানে কি, সুস্থ অবস্থায় সমস্ত শয়তানি করবে, সুস্থ অবস্থায় সমস্ত হারামি কাজ করবে, সুস্থ অবস্থায় সমস্ত পাপাচার করবে, আর মনে মনে কামনা করতে থাকবে, আশা করতে থাকবে যখন অসুস্থ হয়ে যাব, এগুলো করার মতো আমার শক্তি থাকবে না, এনার্জি থাকবে না, তখন আমি ইবাদত করব। আমাকে যখন এবাদত করার মতো আমার শারীরিক যোগ্যতা থাকবে না, তখন আমি ইবাদত করব। অধিকাংশ লোকেরাই এই ধোঁকার মধ্যে লিপ্ত। আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ফারাগ, মানে অবসর। অবসর সময় অধিকাংশ লোকেরা ধোঁকার মধ্যে থাকে। আপনার কোনো কাজ নাই, সে সময় আপনি কি করবেন? অধিকাংশ লোকেরাই, আর এই টেকনোলজির যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে যখন কোনো কাজ থাকে না, তখন সাধারণত কি করে? সাথে সাথে মোবাইল হাতে। এরপরে নেট ওপেন করে আপনি ফেসবুক দেখছেন, কিংবা ইউটিউব ঢুকে আজেবাজে গান শুনছেন, কিংবা আপনার মিউজিক এগুলো শুনছেন, আপনি নাটক দেখতেছেন, আপনি সিনেমা দেখতেছেন, বাজে কথাবার্তা শুনতেছেন। এই যে অবসর সময় পেলেন, এই অবসর সময়ে এইভাবে আমরা এলোমেলো করে জীবনটাকে তছনছ করে দিচ্ছি। আপনি যদি এভাবে সময়টা নষ্ট না করে অন্যভাবে কাটাতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, সেই হাদিসের ভিতরে একটি দুঃসংবাদ দেওয়া হয়েছে প্রিয় উম্মতদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতদেরকে একটি দুঃসংবাদ দিয়েছেন। লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআল আন আরবা আও আন খামসা। দুটো রিওয়ায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানদের পা গুলো কিয়ামতের দিন এক কদমও সামনে বাড়তে দেওয়া হবে না, যতক্ষণ না তাকে ৪টি কিংবা ৫টি প্রশ্ন করা না হয়। এর মানে ৪টি কিংবা ৫টি কোশ্চেন করা হবে, উত্তর দিবেন, সামনে বাড়তে পারবেন, উত্তর দিতে পারবেন না, সেখানেই থেমে যাবেন, থমকে যাবেন, সবকিছু স্টপ হয়ে যাবে। সেই ৫টি প্রশ্ন কি বা ৪টি কোশ্চেন কি? আন উমরিহি ফিমা আফনা, তার জীবনকাল সে কোথায় ব্যয় করেছে। আমাদের জীবন, এই যে আপনি জন্ম নিয়েছেন, তারপর থেকে জীবন শুরু হয়েছে, তার মধ্যে আপনার বাল্যকালটা ভিন্ন বিষয়, সেই সময় হিসাব আল্লাহ তাআলা নিবেন না। কিন্তু যখন থেকে আপনি বালেগ হয়ে গিয়েছেন, তখন থেকে আপনার সময়টা কিভাবে ব্যয় করেছেন, উত্তর আল্লাহ তাআলার কাছে দিতে হবে। প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে। প্রশ্ন করা হবে এবং উত্তর দিতে হবে। এবং অন্য রিওয়ায়াতে আসছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। জীবনের মধ্যেই তো যৌবন, তারপরেও যৌবনকাল সম্পর্কে আলাদা কোশ্চেন কেন? কারণ যৌবনকাল হচ্ছে অন্ধকারের গলিতে, অন্ধকারের পথে পথভ্রষ্ট কিংবা হারিয়ে যাওয়ার অসংখ্য রাস্তা ওপেন আপনার সামনে খোলা। এই যৌবনকালের এই গুরুত্বপূর্ণ মহামূল্যবান সময়টা আপনি কোথায় ব্যয় করেছেন, আপনাকে উত্তর দিতে হবে। আবার সাথে সাথে যে হাদিসের ভেতরে কিয়ামতের দিন ৭ জন ব্যক্তিকে আরশের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে শাবাব, মানে যুবক। ওই যুবক, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। তার মধ্যে ১ নাম্বার হচ্ছে ইমামুন আদিল, মানে ন্যায়পরায়ণ ব্যক্তি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। এরপরই আসছে অন্যতম একজন ব্যক্তি, ওই শাবাব, যার মানে শাবাব মানে যুবক, যার এই যৌবনকালটা আল্লাহ তাআলার আনুগত্যের ভিত্তিতে, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকালটা ইবাদতে কাটিয়ে দিয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা খেয়াল করুন, কিয়ামতের দিন ৪টা কিংবা ৫টা কোশ্চেন উত্তর না দিলে আপনি আগাতে পারবেন না। প্রথম প্রশ্ন জীবনকাল, এরপরে আবার আলাদা করে যৌবনকাল। সুতরাং সাবধান এবং সাবধান। এরপরে বলা হয়েছে ওয়ান ইলমিহি ফিমা আলিমা ফি, অথবা ফিমা ফাআল,
তার ইলিম সম্পর্কে কোশ্চেন করা হবে। যতটুকু ইলিম অর্জন করেছে সেই ইলিমের ভিত্তিতে সেই কতটা আমল করেছে। আপনি যতটুকু জেনেছেন, আপনি জেনেছেন মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু মিথ্যা বলেছেন। আপনি জেনেছেন ওয়াদা ভঙ্গ করা যাবে না, কিন্তু করেছেন। আপনি জেনেছেন শিরিক করা যাবে না, কিন্তু করেছেন। আপনি জেনেছেন বেদাত করা যাবে না, তারপরে করেছেন। আপনার এলেম যতটুকু অর্জন করেছিলেন সে এলেম সম্পর্কে এলেমের আলোকে কতটা আমল করেছেন কোশ্চেন করা হবে। এরপর আরেকটি কোশ্চেন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ। তার সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোথা থেকে সে অর্জন করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। সুতরাং উপার্জনের খাতগুলো যেমন হালাল হতে হবে, অনুরূপভাবে ব্যয়ের খাতগুলো হালাল হতে হবে। আপনি উপার্জন করেছেন, অর্থের মালিক হয়েছেন, তাই বলে যেখানে সেখানে খরচ করবেন সেই সুযোগ নাই। কোশ্চেন করা হবে, অ্যান্সার দিতে হবে। ওয়ান জিসমিহি ফিমা আবলা, এবং তার জিসিম মানে তার দেহ, এই দেহটা সম্পর্কে কোশ্চেন করা হবে। এই দেহটাকে কোথায় সে ডিস্ট্রয় করে দিয়েছে, মানে শেষ করে দিয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, সময়ের সৎ ব্যবহার প্রতিটি মুহূর্তে আপনাকে সময়কে নিয়ে ভাবতে হবে। সময়কে নিয়ে আপনাকে প্রতিটি মুহূর্তে চিন্তা ফিকির করতে হবে। আপনি সময়টা কোথায় ব্যয় করতেছেন, এই সময়ের গুরুত্ব দিতেই হবে এবং দিতেই হবে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, সময় অপচয় আমরা কিভাবে করি? সময় অপচয় নানাভাবে হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে বসে বাজে গল্প করতে থাকা। এভাবে আমাদের প্রচুর সময় নষ্ট হয়ে যায়। এটা করা যাবে না। তাসউইফ, তাসউইফ মানে হচ্ছে ইবাদতটা সব ডিলে করা, ভবিষ্যতের জন্য রেখে দেওয়া। আপনি সময় পেয়েছেন অথচ ইবাদত করতেছেন না, ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছেন। এটা হচ্ছে সময়ের অপচয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের অত্যন্ত সৌন্দর্যের একটি দিক বা বিভাগ হচ্ছে তারকুহু মা লা ইয়ানি, যার কোনো অর্থ নাই, যার কোনো গুরুত্ব নাই, অনর্থক, অহেতুক, অযথা, বেহুদা, বাজে কথা এবং কর্ম থেকে বিরত থাকা। এটি হচ্ছে ইসলামের অত্যন্ত সৌন্দর্যের একটি দিক। মিন হুসনি ইসলামিল মারই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য। এর মানে হচ্ছে কোন ব্যক্তির ভিতরে যদি এই চরিত্রটা না থাকে, এর মানে হচ্ছে তার ভিতরে ইসলামী চরিত্র নাই। মিন হুসনি ইসলামিল মারই, একজন ব্যক্তির ইসলামিক সৌন্দর্য বা ইসলামিক সৌন্দর্যের দিক হচ্ছে তার কুহু মালাই আনি, যার কোনো অর্থ নাই, যার কোনো মূল্য নাই, এমন অনর্থক, অহেতুক, অযথা, বাজে কথা এবং কর্ম থেকে বিরত থাকা। সুতরাং বাজে কথা এবং কর্ম করা যাবে না। মনে রাখবেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। লোকেরা এমন কোন কথা মুখ দিয়ে বের করে না যা তার কাছে একজন শক্তিশালী সংরক্ষণকারী একটি আত্মা লিপিবদ্ধ করে রাখে না। এর মানে একজন ফেরেশতা আপনি যত কথা বলেন সবকিছু রেকর্ড করে রাখতেছে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি, ওয়াল বাসার এবং দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা এমনকি তার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেককেই একদিন প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে। সুতরাং আপনি কান দিয়ে যা মন চায় তাই শুনতে পারবেন না, মুখ দিয়ে যা আসে তাই বলতে পারবেন না, চোখ দিয়ে আপনার সামনে যা আসে তাই দেখতে পারবেন না। সময় অপচয় করা যাবে না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, সময়কে আমরা কিভাবে ভালো কাজে ব্যয় করব, তার মধ্যে কিছু বিষয় আমি সংক্ষেপে উল্লেখ করব। কাসরাতুয যিকরি ওয়াল ইস্তিগফার, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এই যে বেশি বেশি ইস্তিগফার আমরা কেন করি না? শয়তানের একটি বড় ভূমিকা এখানে কাজ করে। শয়তান আমাদেরকে বুদ্ধি দিতে থাকে, কুবুদ্ধি। শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, ইস্তিগফার কেন করবা? তুমি তো এত বড় কোনো অপরাধ করো নাই, এত বড় কোনো অপরাধ তোমার দ্বারা সংঘটিত হয়নি, সুতরাং তওবা ইস্তিগফার এটা তোমার দরকার নাই। এই কুবুদ্ধি নিয়ে, এই ওয়াসওয়াসা নিয়ে আমরা জীবনযাপন করতে থাকি। আমরা মনে করি কবিরা গুনাহ তো হয় নাই, বড় ধরনের গুনাহ তো মনে হয় আমি করি নাই, সুতরাং ইস্তিগফার কেন করব? মনে রাখা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার জীবনে কোনো গুনাহ নাই, পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে হে আমার উম্মতেরা, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ৭০ মাররা। হে লোকেরা, আল্লাহ তাআলার কাছে তোমরা বেশি বেশি তওবা করো, কেননা আমি প্রতিদিন ১০০ বার কিংবা ৭০ বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। তাহলে নিষ্পাপ মাসুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন যদি ১০০ বার কিংবা ৭০ বার তওবা করে, আর সেখানে আমরা মনে করি আমাদের এমন কোনো পাপাচার হয় না, কেন তওবা করব? এভাবেই শয়তান আমাদেরকে আমাদের জীবনটাকে ডিস্ট্রয় করে দেয়। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আল ইবতিআদ আনিল মালহিয়াত মানে হচ্ছে খেল তামাশা, যেখানে কৌতুক হয়, হাসি তামাশা হয়, এমন জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। যেখানে খেলাধুলা হতে থাকে, কৌতুক হতে থাকে, ক্রিয়া কৌতুক হতে থাকে, তামসা হতে থাকে, বাজে গল্প হতে থাকে, এমন স্থান থেকে ইমানদারদের দূরে সরে যাওয়া জরুরি এবং জরুরি। আপনি সময় পেয়েছেন, কোরআন তেলাওয়াত করুন। আপনি সময় পেয়েছেন, ইস্তেগফার পড়ুন। আপনি সময় পেয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনি সময় পেয়েছেন, একটু তাফসীর পড়ুন। এভাবেই সময়কে ভালো কাজে ব্যবহার করা। ভালো বন্ধুদের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি করা। আপনি যখন ভালো বন্ধুদের সাথে সম্পর্ক করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি আল মারউ আলা দীনি খালিলিহি, একজন ব্যক্তি তার বন্ধুর দ্বীনের উপরে বড় হয়। ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল, সুতরাং তোমাদের উচিত হচ্ছে ভালো বন্ধু বাছাই করা। আপনি যদি ভালো বন্ধু বাছাই করেন, ভালো বন্ধুদের সাথে বসেন, সেখানে হাদিস নিয়ে কথা হবে, কোরআন নিয়ে কথা হবে, দাওয়াতি ময়দানে অ্যাক্টিভিটিস নিয়ে কথা হবে, সুন্দর সুন্দর পরিকল্পনা হবে। সেগুলো বাদ দিয়ে আপনি যদি বাজে লোকদের সাথে ওঠা বসা করেন, তাহলে আপনি কি করবেন? আপনি বাজে কথা বলবেন, হাসি তামাশা করবেন। আবার সাথে সাথে কেয়ামতের দিন আপনি বাজে বন্ধুদের সাথী হয়ে হাজির হবেন আল্লাহ তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তারই সাথী হবে। আপনি যদি চান বাজে বন্ধুদের সাথে কেয়ামতের দিন হাজির হতে, তাহলে ওদের সাথে বন্ধুত্ব করুন। আপনি যদি চান বেদাতীদের সাথে কেয়ামতের দিন হাজির হতে, ওদের সাথে বন্ধুত্ব করুন। আপনি যদি চান মুশরিকদের সাথে কেয়ামতের দিন হাজির হতে, মুশরিকদের সাথে আপনি বন্ধুত্ব করুন। আপনি যদি চান সুফিবাদী লোকদের সাথে, সুফিদের সাথে হাজির হতে, ওদের সাথে বন্ধুত্ব করুন। আর আপনি যদি চান আবু বকর, ওমর, ওসমানের সাথে হাজির হতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হতে, তাহলে আপনাকে হিসাব করে জীবনটাকে চালাতে হবে। বন্ধু বাছাই করতে হবে হিসাব করে। আল মারউ আলা দীনি খালিলিহি, একজন ব্যক্তি তার বন্ধুর দ্বীনের উপরে বড় হয়। সুতরাং হিসাব করে আপনাকে বন্ধু বাছাই করতে হবে। সাপোজ মনে করেন আপনাদের এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, এই মসজিদকে নিয়ে যারা ভাবেন, এই মাদ্রাসা নিয়ে যারা ভাবেন, অনেকে হয়তোবা এরকম থাকতেই পারেন, সবসময় তাদেরকে এড়ায়ে চলেন। কারণ কি? ওনাদের সাথে বসলে হয়তোবা কিছু দান দক্ষিণের কথা বলতে পারে, কিংবা ভবিষ্যৎ কিছু পরিকল্পনার কথা বলতে পারে। কি দরকার আছে এত কিছু করার? আমি সহি আকিদার মানুষ, ইবাদত করি, সবই ঠিক আছে। কিন্তু এত অর্থনৈতিক ঝামেলা কিংবা এই মসজিদ কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা করা কি দরকার আছে? মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মান হাম্মা বিহাসানা ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো চিন্তা করলো কিন্তু সেটা করতে পারে নাই, কুতিবাত লাহু হাসান, এই পরিকল্পনা করার কারণেই তার আমলনামায় একটি হাসানা লেখা হয়। সুবহানাল্লাহ। আপনি একটি ভালো পরিকল্পনা করেছেন। যেমন আমি শুনেছি আপনাদের এই সাথী সম্ভবত ৮% জমি কেনার পরিকল্পনা করেছেন। ২ কোটির উপরে টাকা দিতে হবে, প্রায় ২.৫ কোটির মতো। এটা বিশাল পরিকল্পনা না? কিন্তু যারা পরিকল্পনা করেছেন, কি জন্য করেছেন? পকেট ভরার জন্য? নিজের বাড়ি করার জন্য? গাড়ি করার জন্য? অবশ্যই নয়। আপনার মাথার ভিতরে ঢুকেছে, আমার এই মসজিদ, আমার এই মাদ্রাসা এরকম আর কতদিন মিসকিনের মতো থাকবে? আমি কিছু জমি নেই, এটাকে উর্বর করি। এখানে ভবিষ্যতে বড় বিল্ডিং হবে, সেখানে প্রতিষ্ঠান হবে। মসজিদের অবস্থানটা সুন্দর হবে, ছাত্র ভর্তি হবে, দ্বীনি খেদমত হবে, জারি থাকবে। কিয়ামতের দিন আমি অসংখ্য অগণিত সওয়াব নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হব। আপনি যদি কোনো অর্থ ব্যয় নাও করেন, এই যে পরিকল্পনা করলেন না, এইজন্য আপনি সওয়াব পাইতে থাকবেন। মান হাম্মা বিহাসানা, যে ব্যক্তি ভালো কাজের চিন্তা করে, ফালাম ইয়ামালহা, কিন্তু করতে পারে নাই,
কুতিবাত লাহু হাসানা, তার জন্য একটা হাসানা লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, তুই চিন্তা করে দেখেছেন? কিন্তু যদি আমল করে, চিন্তা করেছে এবং আমল করতে থাকে, অমান হাম্মা বি হাসানা ফাআমিলাহা, যে ব্যক্তি ভালো কোনো চিন্তা করে এবং সেটা করে, কুতিবাত লাহু আশারান ইলা ৭০০ দিরহম, তার জন্য ১০টি নেকি লেখা হয়, ১০ থেকে ৭০০ গুণ নেকি তার আমলনামায় আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ভালো চিন্তা করেছে এবং সেটা করতে পেরেছে। কিন্তু আল্লাহ তাআলার দয়া, ওমান হাম্মা বিসাইয়্যাহ, যে ব্যক্তি কোনো পাপাচারের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু সে পাপাচারটা করে নাই, লাম তুকতাব লাহু শাই', তার জন্য কিছুই লেখা হয় না। মানে পাপাচার করবে নিয়ত করেছে কিন্তু করে নাই, আল্লাহ তাআলা এজন্য তাকে গুনাহ দিবেন না। কিন্তু যদি চিন্তা করে, মান হাম্মা বিসাইয়্যা, কোনো ভালো কোনো মন্দ কাজের চিন্তা করে, ফামিলাহা, এবং সেটা করে থাকে, তাহলে তাকে আল্লাহ তাআলা একটা গুনাহ দান করেন। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে দেখুন আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার করুণা তার বান্দাদের প্রতি কত বেশি। আপনি ভালো কাজের নিয়ত করেছেন, সাথে সাথে সওয়াব, কিন্তু মন্দ কাজের নিয়ত করেছেন, সাথে সাথে গুনাহ নাই। যতক্ষণ না করবেন, তাহলে ভালো কাজের চিন্তার সাথে সম্পৃক্ত হওয়ার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ এবং লাভ। এমনকি আপনি যদি কিছু নাও করে যেতে পারেন, আপনি যে চিন্তা শেয়ার করেছেন, সুন্দর একটি পরিকল্পনা শেয়ার করেছেন, এজন্য আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব অটোমেটিক্যালি পেতে থাকবেন। মানুষ যখন মারা যায়, সবকিছু তার বন্ধ হয়ে যায়, ৩ টা জিনিস বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকা জারিয়া যা রেখে যাবে, কিয়ামত পর্যন্ত সে সাদাকা জারিয়া সে পেতে থাকবে। সুতরাং প্রিয় বন্ধুরা, এ ব্যাপারে আমি লম্বা কথা বলতে চাই না, এটা আপনাদের প্রতিষ্ঠান এবং আপনাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ সুনাম অনেক। আমি থাকি সৌদি আরবে, কিন্তু সেখানে বসেও আপনি আপনাদের প্রোগ্রামগুলো দেখি। এখানে অনেক শিক্ষকরা আসেন, আলোচনা হয়। মানে এই প্রতিষ্ঠানের পরিচিতি এখন শুধু এই দেশের গণ্ডি সীমার মধ্যেই নাই। দেশের বাহিরে বসেও এই প্রতিষ্ঠানের পরিচিতি এবং এখানে কি হয়, কি আলোচনা হয়, কে খুতবা দিতে আসে, সারা পৃথিবীর লোকেরা, বাংলাভাষী লোকেরা এই টেকনোলজির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে। তাহলে এত সুন্দর একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান এভাবে এখন এই অবস্থায় আছে, এভাবে থাকা ঠিক নয়। এটা আপনাদের জন্য একটি ডিসক্রেডিট। আমি মনে করি আপনাদের এই প্রতিষ্ঠান কেন্দ্রিক চিন্তাভাবনা থাকা উচিত এবং সুন্দর সুন্দর পরিকল্পনা হওয়া উচিত। اعلموا أنما الحياة الدنيا لعب وله وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলছেন, জেনে রাখো দুনিয়ার জীবনটা কৌতুক ক্রিয়া, খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। এটা হচ্ছে চাকচিক্যময় একটি জীবন। এখানে হচ্ছে সীমালঙ্ঘন কিংবা অহংকারের প্রতিযোগিতার জীবন। পক্ষান্তরে দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারেই ক্ষণস্থায়ী, এবং এটা হচ্ছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অল্প সময়ের খণ্ডকালীন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। সুতরাং খণ্ডকালীন ধোঁকার ভিতরে আমরা জীবনযাপন করতেছি, এই ধোঁকা থেকে বেরিয়ে আসা উচিত। ইমানদারদের জীবনের সাথে ধোঁকার কোনো সম্পর্ক থাকা ঠিক নয়। ধোঁকার সাথে জীবনযাপন করা কোনো সুযোগ আমাদের নেই। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আমাদের জীবনের আসল সত্য নিয়ে ভাবি। আসল সত্য হচ্ছে আমরা একদিন হারিয়ে যাব, আমরা একদিন পৃথিবীর জীবনটা ছেড়ে দেব। হাসান বসরি রাহিমাহুল্লাহর কথাটা আমি শেষ করিনি। তিনি বলেছিলেন, আমি যেদিন জেনেছি আমার আমল কেউ করবে না, সেই দিন থেকে আমি নিজের আমল নিজে করি। তারপরে বলছেন, ও আলিম তু, ও আলিম তু, আমি যেদিন জেনেছি, আন্নাল মাউতা ইয়ান্তাযিরুনি, অর্থাৎ মৃত্যু আমার জন্য অপেক্ষমান, ফাস্তাদাতু লিলিকাই রাব্বি, সেই দিন থেকে আমি আমার রবের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি নিচ্ছি। এজন্যই আমাকে দেখো তোমরা এভাবে। এরপরে সাথে আরেকটি কথা বলেছেন, ও আলিমতু আন্নাল্লাহ মুত্তালিউন আলাইয়া ফাস্তাহিয়াইতু আইয়ারানি ফিল মাসিয়া, আমি যেদিন জেনেছি আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মুহূর্তে আমাকে দেখেন, সেই দিন থেকে আমার রবের সামনে পাপাচার করতে আমি লজ্জা অনুভব করি, এবং সে কারণে আমি পাপাচার ছেড়ে দিয়েছি। সুতরাং হাসান বসরি রাহিমাহুল্লাহর যে 4টি কথা একটু মাথায় গেঁথে নেওয়া উচিত। আপনার রিজিক কেউ নিতে পারবে না, আপনার আমল কেউ করে দিবে না, এবং প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে দেখেন, সেটা মাথায় রাখা, এবং মৃত্যু আপনার জন্য অপেক্ষমান। এই 4টা বিষয় যদি মাথায় রাখা যায়, দেখা যাবে আপনার জীবনের গতিপথ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে।
আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য যদি আপনি এই ৪টা বিষয়কে বিশ্বাস করেন। রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনকে তার রাহে আল্লাহ তাআলার জন্য স্যাক্রিফাইস করার, বরাদ্দ করার, তার জন্য ওয়াকফ করার যোগ্যতা এবং তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. ثم أما بعد. প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু নাকাসা ফিহি আজালি ওয়া লাম ইয়াজিদ ফিহি আমালি। আমি কোন বিষয় নিয়ে এত বেশি আফসোস করি না, যেই আফসোস করি এ কারণে যে আমার জীবন থেকে একটি দিন হারিয়ে গিয়েছে। আমার জন্য যে বরাদ্দ জীবন, তার থেকে কিছু ঘাটতি হয়ে গেল, কিন্তু ওয়া লাম ইয়াজিদ ফিহি আমালি, একটা দিন হারিয়ে গেল অথচ কোনো আমার আমল বৃদ্ধি পাইনি, মানে আমার নেক বৃদ্ধি পাইনি, আমার সওয়াব বৃদ্ধি পাইনি। এরকম যদি কোনো একটা দিন আমার থেকে হারিয়ে যায়, তাহলে আমি এর থেকে বড় আফসোস আর কিছু নিয়েই করি না। অর্থাৎ সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে সময়কে নিয়ে আফসোস। সময় চলে যাচ্ছে কিন্তু কিছু করতে পারিনি। আজকের দিনটা চলে গেল কিন্তু কোরআন পড়া হয়নি। আজকের দিনটা হারিয়ে গেল কিন্তু একটু দান সদকা করা হয়নি। আজকের দিনটা হারিয়ে গেল কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া হয়নি। আজকের দিনটা আমার থেকে বিদায় নিল কিন্তু দোয়া করা হয়নি। আজকের দিনটা আমার থেকে চলে গেল কিন্তু দাওয়াতি কাজ নিয়ে আমার কোনো চিন্তা ফিকির করার সুযোগ হয়নি। আজকের দিনটা আমার থেকে হারিয়ে গেল কিন্তু সহিহ আকীদার একটি প্রতিষ্ঠান নিয়ে সুন্দর কোনো পরিকল্পনা আমি করতে পারিনি। আজকের দিনটা হারিয়ে গেল পাপাচার, সীমালঙ্ঘন কিংবা গুনাহের মাঝেই আমি নিজেকে আবদ্ধ করে গেছি। সুতরাং আমল যদি করা না হয়, এটা নিয়ে আফসোস হওয়া উচিত। অনুরূপ ভাবে কোনো কারণে যদি পাপাচার হয়ে যায়, সে কারণে আফসোস এবং তাওবা ইস্তেগফার পড়া জরুরি এবং জরুরি। ইস্তেগফারের ব্যাপারে একটি বিষয় না বললেই নয়। যদি আপনি নিয়মিত ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাহলে সবচেয়ে বড় লাভ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার পড়ো, তাহলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপরে আল্লাহ তাআলা বাড়ি বর্ষণ করবেন, মানে বৃষ্টি নাজিল করবেন, জমিনটা উর্বর করে দিবেন, ভরপুর করে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদের সম্পদ এবং সন্তান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি ইস্তিগফার পড়বেন, আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। চিন্তা করা যায়? আমরা কত পরিকল্পনা করি, আমরা কত হিসাব নিকাশ করি, আমরা কত বাজেট করি, আমরা কত চিন্তা ভাবনা করি, কত পেরেশান অর্থের পিছনে ঘুরি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্পদ বাড়িয়ে দেওয়া কিংবা সম্পদে বরকত লাভের এক চমৎকার উপায়, কোনো চিন্তা করতে হবে না, পরিকল্পনা করতে হবে না, খালি ক্ষমা চাইবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলছেন, এর মানে কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। ওমান আহসানু মিনাল্লাহি কিলা ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার থেকে মহা সত্যবাদী আর কে হতে পারেন? সেই রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ক্ষমা চাও আল্লাহ তাআলার কাছে, তাহলে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের সম্পদ তিনি বাড়িয়ে দিবেন, সন্তানও বাড়িয়ে দিবেন। চিন্তা করা যায়? এত গবেষণা প্রয়োজন নাই, এত চিন্তা ফিকির প্রয়োজন নাই। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে থাকুন, ইস্তেগফার পড়তে থাকুন, আর স্বাভাবিকভাবে যা করা সেটা করুন। দেখবেন বারাকা কিভাবে আসবে, কোত্থেকে আসবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না।
ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য সর্ব অবস্থায় ব্যবস্থা করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন সে নিজেও কল্পনা করতে পারবে না। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। আসুন আমরা আমাদের সময় কেন্দ্রিক যে আলোচনা করা হলো, সময়কে একটু মূল্যায়ন করার চেষ্টা করি, সময়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। সময় হারিয়ে গেলে আফসোস করলে কোনো লাভ হবে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর না, সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। এই সময় আপনার জন্য অপেক্ষা করবে না। যে সময়টা আজকে আপনার থেকে বিদায় নিচ্ছে, কালকে সেই সময়টা পাবেন না। কালকে নতুন একটা দিন পাবেন, কিন্তু যেটা চলে গেছে আপনার থেকে ওটা পাবেন না। যে বছরগুলো আপনার জীবন থেকে হারিয়ে গেছে ওই বছরগুলো আর খুঁজে পাবেন না। নতুন বছর পাবেন, কিন্তু যা আল্লাহ তাআলা বরাদ্দ করেছিলেন আপনার জন্য এবং তার থেকে যা গত হয়ে গেছে ওটা আর পাবেন না ফেরত। সুতরাং সময়কে মূল্যায়ন করতে শিখুন, সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। আমরা আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার আনুগত্যের ভিত্তিতে সাজাবার চেষ্টা করি। প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার আনুগত্যের ভিত্তিতে জীবনটা সাজাবার, গুছাবার এবং সেভাবে পরিচালনা করার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সময়কে মূল্যায়ন করে প্রতিটি সময় আল্লাহ তাআলার আনুগত্যের ভিত্তিতে অতিবাহিত করার যোগ্যতা এবং তৌফিক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وزد وأنعم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر عبادك الموحدين. اللهم عليك باليهود الغاصبين، اللهم عليك بالنصارى والملحدين، اللهم عليك بالعلمانيين والشيوعيين فإنهم لا يعجزونك. اللهم انصر إخواننا المجاهدين المستضعفين في سبيلك في كل مكان. اللهم انصرهم، اللهم ارحمهم، اللهم قوي عزائمهم، اللهم ثبت أقدامهم، اللهم تقبل شهداءهم، اللهم اشف مرضاهم، اللهم داوي جرحاهم يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.